আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৬৩ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৬৪ নাম্বার আয়াত থেকে শুরু করব। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة. وقالت و এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। তিল, এই তা দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা এই লামকে ধরবে। তা লামজের তিল। ওয়াকালাতিল ইয়াহুদু হু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াহুদু। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি দাল দিয়ে লাম ধরবে। দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল এক আলিফ টান, খারা জবর। ইয়াদুল্লাহি ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মাগলুলাহ। এই তো চিহ্নতে অক্ফ করার কারণে শেষের অক্ষর এই তাটা হা হয়ে গেছে। অক্ফ করার সময় গুলতা থাকলে সেই গুলতাটাকে হা উচ্চারণ করতে হয়। তাই এখানে আমি উচ্চারণ করেছি মাগলুলাহ। এটা সব সময় মনে রাখবেন, অক্ফ করার সময় গুলতা থাকলেই সেই গুলতাকে হা উচ্চারণ করতে হয়। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। আমার সাথে বলুন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। গুল্লাত, গইন দিয়ে লাম ধরবে, গইন লাম পেশ গুল, লাম দিয়ে আবার এই তাকে ধরবে। লাম তা জবর লাত। গুল্লাত। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার শেষের এই শব্দটুকু ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এইটুক ধরে পড়ব। তাই এইটুক সকলেই মনে রাখুন, গুল্লাত। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। আইদিহিম, দি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আইদিহিম। তাহলে ওই পৃষ্ঠায় যে শব্দটা রেখে আসছি, গুল্লাত আইদিহিম, ওয়ালুইনু, নু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ালুইনু। গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা, মা এক আলিফ টান, বিমা ক্বালু, ক এক আলিফ টান, লু এক আলিফ টান। বিমা ক্বালু ওয়ালুইনু বিমা ক্বালু। গুল্লাত আইদিহিম, গুল্লাত শব্দটুকু কিন্তু ওই পৃষ্ঠায় আগেই বলছি। গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু। বাল ইয়াদাহু, বাল দা এক আলিফ টান, খারা জবর। বাল ইয়াদাহু মাব, মিম দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। মাব সু এক আলিফ টান। বাল ইয়াদাহু মাবসু তানি, তা এক আলিফ টান, খারা জবর। তানি
মাবসুতাতানি বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে ইউনফিকু ইউনফিকু بل يداه مبسوطتان ينفق كيف 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 يشاء মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান كيف يشاء এই তো অচিন হতে অক্ফ করার কারণে শেষের অক্ষর এই হামজার উপরে পেশটা কিন্তু সাকিন হয়ে যাবে উচ্চারণটা কেমন হয়েছে খেয়াল করুন كيف يشاء بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن জি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়ালা ইয়াজিদান্না দাল দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ দাল নুন জবর দান নুন জবর না ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম কাসী একালিফটান জেরের পরে ইয়া সাকিন আর তার উচ্চারণটা একদম নরম হবে কাসীরাম এই র দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিমকে ধরতে হবে এখানে ইদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে এই যে তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে কাসীরাম মিনহুম এখানে আবার গুন্নাহ হবে এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে ইদগামে শাফাঈ মিনহুম ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল মা উনজিলা ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা 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 মির রব্বিকা মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদ ওয়ালা রকে ধরবে মির রব্বি মিম রজের মির এখানে ইদগামে বেলা গুন্নাহ হবে না স্পষ্ট করে তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হবে ইদগামে বেলা গুন্নাহ এখানে পড়েছি ইদগামে বাগুন্নাহ এই যে তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে আর এখানে নুন সাকিনের পরে ইদগামে বেলা গুন্নার হরফ র আসছে মিম রজের মির র বা জবর রব মির রব বাজের বি মির রব্বি কা মির রব্বিকা উনজিলা ইলাইকা মির রব্বিকা তুগয়া একালিফটান তুগয়ানাও ইদগামে বাগুন্নাহ তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে তুগয়ানাও ওয়া কুফ র এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে রর উপরে 2 জবর থেকে 1 জবরকে রিমুভ করতে হবে 1 জবরকে রিমুভ করে 1 জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস
তুগয়ানা ওয়া কুফরা। এখান থেকে আমার সাথে বলুন, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। ওয়া আলকাইনা, ওয়া আল হামজা দিয়ে এলামকে ধরবে, ওয়া আল কই কই না না একালিফ টান, ওয়া আলকাইনা বাইনা বাইনা ওয়া আলকাইনা বাইনা হু মুল মিম দিয়ে পরের লাইনে এই যে জজমুলা লামকে ধরবে, মিম লাম পেশ মুল। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা আদা দা একালিফ টান, আদাওয়াতা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল, ওয়াল বাগদা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইলা লা একালিফ টান, ইলা ইয়াউমিল ইয়াউমিল এই মিম দিয়ে পরের লাইনে এই যে জজমুলা লামকে ধরবে, ইয়াউমিল কিয়ামাহ কিয়ামাহ। তো চিহ্নতে অক্ফ করার কারণে এই শেষের গুলতাটা হা হয়ে গেছে। কিয়ামাহ ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ কুল্লামা আওকাদু কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল লাম জবল্লা কুল্লা। এই যে দেখুন, এই যে এটা কিন্তু কাফ আর এই যে খাড়াটা লাম, কাফ লাম পেশ কুল লাম জবরলা কুল্লা মা মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল, কুল্লামা আওকাদু আওকাদু দু একালিফ টান, কুল্লামা আওকাদু নারল না একালিফ টান রল এই র দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লামকে ধরবে, র লাম দুই জবর রল লাম দিয়ে আবার এই লামকে ধরবে, লাম লামজের লিল। কুল্লামা আওকাদু নারল লিল হারবি আতফাআহা আল্লাহু আত হামজা দিয়ে এই তোয়াকে ধরবে, এই তোয়াটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আতফাআ হাল্ল হা দিয়ে এলামকে ধরবে, হা লাম জবর হাল লাম খারা জবর ল, আতফাআহা আল্লাহু কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফা দিয়ে এলামকে ধরবে, ফা লামজের ফিল হামজা দিয়ে রকে ধরবে, হামজা র জবর আর ফিল আরদি ফাসাদা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা
এখান থেকে আমার সাথে বলুন, কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহু ويسعون في الأرض فسادا والله لا ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর একা লিফ টান, ওয়াল্লাহু লা, লা একা লিফ টান, ওয়াল্লাহু লা। তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার এই যে এই শব্দটুকু ধরে পড়ব, ওয়াল্লাহু লা। এইটুকু সকলেই মনে রাখুন। চলুন পরের পৃষ্ঠায়, ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ইউহিব্বুল, ইউহিব, হা দিয়ে এই বাকে ধরবে, হা বাজের হাইব, বা দিয়ে আবার এই লামকে ধরবে, বা লাম পেশ বুল, ইউহিব্বুল। ওই পৃষ্ঠায় রেখে আসছি যেটুক পূর্ব বলছিলাম, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, দিন। ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৬৪ নাম্বার আয়াত পর্যন্ত। একটি আয়াতে শেখা হলো আজকে, আয়াতটি অনেক বড়, তাই ৬৪ নাম্বার আয়াতটি শেখা হলো। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার ৬৫ নাম্বার আয়াত থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।